নমস্কার, আপনারা দেখছেন চয়ন বার্তা নিউজ। আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি ডক্টর সুপর্ণা মিত্র। উনি ইউনিভার্সিটি অফ লিডসে গবেষণার কাজে যুক্ত এবং সেই সংক্রান্ত কাজেই বর্তমানে আমাদের প্রিয় শহর বর্ধমানে। তো আমরা ডক্টর সুপর্ণা মিত্রর কাছ থেকে ওনার গবেষণার ব্যাপারে জেনে নেব দু চার কথা। ম্যাডাম, এই মুহূর্তে কোন গবেষণার কাজে আপনি এখানে এসেছেন? আমরা এই মুহূর্তে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ওপর কাজ করতে চাইছি। হেলদি ভলেন্টিয়ারদের মধ্যেও মানে শরীরের মধ্যেও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক্স এর ব্যবহারে কি ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং কতটা রেজিস্ট্যান্সের অবস্থা হচ্ছে, যাতে হতে পারে ভবিষ্যতে আমাদের দুরারোগ্য ব্যাধির জন্য যে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক্স এর যে প্রয়োজন সেগুলো হয়তো কাজ করবে না, সেই পরিস্থিতিটার কিরকম অবস্থা আর অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক্স এর কতটা খারাপ অবস্থা বা কতটা ইউজ হচ্ছে সেইটা জানার জন্য এটা একটা এক্সপ্লোরেটরি স্টাডি। এই যে ধরুন, ভারতবর্ষে যে জায়গায় মানুষ ওষুধের দোকানে যায় কোনো রকম আইডিয়া ছাড়াই এবং গিয়ে বলে এটা হচ্ছে ওটা হচ্ছে, কি মাথা ব্যথার বড়ি দাও, কি পেট ব্যথার বড়ি দাও, এদের কাছে অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণাটা আমরা কিভাবে তুলে ধরতে পারি? সেই অ্যাওয়ারনেসটা তৈরি করাটাই একটা বড় কারণ এই প্রজেক্টটা তৈরি করার জন্য, যে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানুষ না বুঝেই অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে এবং কোনো অসুখের জন্য, যেটা বললেন মাথা ব্যথার জন্য বা জ্বরের জন্য, হয়তো সেটা বডি নিজের রেজিস্ট্যান্স, বডি নিজের শক্তিতেই সেটাকে সারিয়ে তুলবে, কয়েকদিন 4-5 দিনে সেরে যাবে, কিন্তু তার জন্য তারা অ্যান্টিবায়োটিক্সটা খেয়ে নিচ্ছে। সেটা হয়তো আদৌ কোনো সেই পার্টিকুলার অসুস্থতায় কোনো কাজে লাগা উচিত নয়, কিন্তু বরং শরীরের আরো বড় ক্ষতি করে দিচ্ছে। তো এইটা অ্যাওয়ারনেস বিল্ডিং বা নলেজ ট্রান্সফার আরো কথার মাধ্যমে, আরো তাদের বোঝানোর মাধ্যমেই সেটা হওয়াটা দরকার। কিন্তু সবচেয়ে আগে দরকার যে অবস্থাটা বা পরিস্থিতিটা বোঝা, যে আমরা কতটা খারাপ অবস্থায় আছি বা কতটা নলেজের গ্যাপ আছে। আজকে সকাল থেকে আমাদের এখানে অনেক ইন্টারভিউ হচ্ছে, অনেকে এসছেন, অনেক ক্ষেত্রে যেমন আমরা বুঝতে পারছি যে অনেকে সেই ধারণাটাই নেই, তারা হয়তো অ্যান্টিবায়োটিক্স এর কথা শোনেনি, ওষুধের দোকানে যান আমাকে একটা ওষুধ দিন, তারা হয়তো 5 দিনের একটা ওষুধ দিচ্ছেন, সেটা শুনেই আমরা বুঝতে পারছি সেটা হয়তো অ্যান্টিবায়োটিক্স, কিন্তু যারা নিচ্ছেন তারা সেই গুরুত্বটা জানেন না। তারা 2 দিন পরে হয়তো শরীর খারাপটা একটু ঠিক হয়ে যাচ্ছে, সেটা রেখে দিচ্ছেন বা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, যে আরেকজনের অসুস্থ হচ্ছে, চলো আমার কাছে 2টো ওষুধ আছে খেয়ে নাও। তার ফলে ডোজ কমপ্লিট হচ্ছে না অনেক ক্ষেত্রে। এই নলেজ গ্যাপটা একটা বড় প্রবলেম। হ্যাঁ, সেই অবস্থাটা কি সেইটা জানার জন্য আমাদের এই স্টাডিটা। এই পরিপ্রেক্ষিতে এই অবস্থায় আমরা কোনো ইন্টারভেনশন করছি না, আমরা ওদেরকে পার্টিকুলার কিছু দিচ্ছি বা কিছু বলছি না, কিন্তু ওদের নলেজটা কতটা, আমরা কি পরিস্থিতিতে আছি, সেটাই আমরা এই স্টাডির মাধ্যমে জানতে চাইছি। আচ্ছা, এই যে জায়গাটা ধরুন, আমরা এটা স্কুল কলেজে সেমিনার করে এই যে বাচ্চাদেরকে সচেতন করা, যারা পড়ালেখা শিখছে তাদের মধ্যে সচেতনতা তৈরি করে তারপর কমিউনিটিতে যারা শিক্ষিত নয় তাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া, এই বিষয়ে আপনার কি মনে হয় স্টেপ নেওয়া কতটা দরকার? অবশ্যই, মানে আমাদের যে ইয়াং জেনারেশন যারা শিখছে, যারা পড়াশোনার মাধ্যমে জানছে, আর ছোট ছোট শুধু স্কুল কলেজে না, ছোট ছোট স্কুল থেকে, একেবারে প্রাইমারি স্কুল থেকে এই নলেজ অ্যাওয়ারনেস বিল্ডিং এবং তাদের বাবা মাকে ডেকে এনে তাদের অ্যাওয়ারনেস বিল্ডিংটা, এটা ভীষণ রকমের দরকার। আমাদের পরবর্তীতে আমরা হয়তো সেই ধরনের স্টেপে এগোবো, বাট যে কোনো ক্ষেত্রে একটা যে প্রয়োজন আছে, এটার দরকার, এই জিনিসটা জানার জন্যই, এই জিনিসটা বোঝানোর জন্যই আমাদের এই প্রথম কাজটা করা। তারপরে আমরা ওই অ্যাওয়ারনেস বিল্ডিং এর স্টেপটা এগোবো। এই যে ধরুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারছি, তো আগামীতে এটার ভয়ানক ইম্প্যাক্ট কি হতে চলেছে? আগামীতে যেটা সবচেয়ে ভয়ানক ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে আমাদের এই কাজটা যখন শুরু হয়, আমি প্রথম কাজটা শুরু করি বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশ একটা ছোট জায়গা, পাইলট স্টাডির জন্য ওটা আইডিয়াল। তার আগে ওখানে বিশ্ববন্ধু মেডিকেল কলেজ বলে বাংলাদেশের একটা ভীষণ নামকরা বড় মেডিকেল হসপিটাল, তাদের থেকে একটা রিপোর্ট বেরোয় যে 36টা অ্যান্টিবায়োটিক আর কোনো কাজে দিচ্ছে না, নর্মাল কমন ইনফেকশন
ট্রিটমেন্টের জন্য। তো আপনারা ভাবতে পারছেন যদি 36টা কমন অ্যান্টিবায়োটিক্স কাজে না দেয়, তখন তারা WHO এর হায়ার ক্যাটাগরি যে সব অ্যান্টিবায়োটিক্স গুলো হসপিটাল সেটিং এ বা অপারেশনের জন্য, অপারেশন থিয়েটারের জন্য বাঁচিয়ে রাখা উচিত আমাদের, তারা সেই অ্যান্টিবায়োটিক্স গুলো ইউজ করছে কমন ইনফেকশন আউটপেশেন্টের ট্রিটমেন্টের জন্য। তাহলে এর পরবর্তীকালে ওই হসপিটালের জন্য আপনার ধরুন একটা ওপেন হার্ট সার্জারি হলো বা সি সেকশন হলো, এই ধরনের হসপিটাল সেটিং এ যখন ইনফেকশন কন্ট্রোলটা ভীষণভাবে প্রয়োজনীয়, তখন তো সেই ওই তুলে রাখা অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা যদি মুড়িমুড়ির মতন রেগুলার ইউজ করে ফেলি, তখন সেটা আর কাজে দেবে না। তো সেইটাই একটা ভয়াবহ পরিণতি। এই পরিস্থিতি যদি আমরা আটকাতে না পারি, এমন একটা পরিস্থিতি আসবে, এমন একটা সময় আসবে যেটা হবে নেক্সট কোভিড, মানে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে একটা প্যান্ডামিক হয়ে যাবে। যখন আমরা প্রি পেনিসিলিন এরাতে পৌঁছে যাব, যখন আমাদের ট্রিটমেন্ট করার জন্য, ইনফেকশন কন্ট্রোলের জন্য হাতে কোনো ওষুধ থাকবে না, কারণ সব ওষুধ তো রেজিস্ট্যান্স হয়ে যাবে, সেগুলো কাজ করবে না। তার থেকে বাঁচার একটাই উপায় যে এখন সময় থাকতে অ্যাওয়ারনেস বাড়ানো, তাদের নলেজ বাড়ানো, যাতে আমরা প্রতিরোধের মাধ্যমে ওই মারাত্মক পরিস্থিতিতে পৌঁছানোর আগেই অবস্থা সামাল দিতে পারি। তো আজকে এই স্টাডি হচ্ছে আপনার প্রাণের শহর বর্ধমানে, এতদিন পর বর্ধমানে কাজ করতে কেমন লাগছে? এটা আমার খুব ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, এত বছর দেশের বাইরে থেকে বিভিন্ন যে শহরে আমার বড় হয়ে ওঠা, এইখানে আমি ক্লাস 6 থেকে পড়েছি ইউনিভার্সিটি পর্যন্ত, তারপরে দেশের বাইরে চলে যাই, জার্মানিতে চলে যাই উচ্চশিক্ষার জন্য পিএইচডি করতে। তারপরে গত 18 বছর আমি মেডিকেল সায়েন্সে জড়িত। নানা দেশ থেকে, নানা জায়গা থেকে শেখার পরে আমার মনে হয়েছে আমি যদি নিজের দেশ, নিজের শহরের থেকে কাজটা শুরু করতে পারি আর নিজের মানুষগুলোর সাথে কাজ করতে পারি, তার চেয়ে ভালো লাগা আমার কিছু থাকবে না, তার চেয়ে বেশি ভালো লাগা আর কিছুতে হয় না। আর একটা নিড যেখানে আছে, দরকার যেখানে আছে, আমার মনে হয় সবচেয়ে শুরু থেকে এই প্রতিরোধটা আমাদের ঘরে ঘরে অনেক সময়, আমাদের বাবা মারা অনেক সময় হয়তো বোঝেন না যে ওষুধ লাগবে, অসুখ করেছে, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ অ্যান্টিবায়োটিক্স খেয়ে নিলে। এই অ্যাওয়ারনেসটা আমার মনে হয় প্রতি ঘরে ঘরে আমরা যদি ইয়াং জেনারেশনকে বোঝাতে পারি, শেখাতে পারি, তারা প্রতি ঘরে ঘরে মুখ এইভাবে বাড়তে থাকে, তাহলেই একমাত্র সম্ভব। একটা কোনো গভর্নমেন্টের একটা স্টেপে বা আমাদের একটা প্রজেক্টে সেটা যত না হবে প্রতি মানুষের সাথে মানে এক্সপোনেনশিয়ালি বেড়ে সেই অ্যাওয়ারনেসটা বাড়লে, তাহলেই হয়তো এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে এইভাবে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য, এবং আগামীতে আমরা আশা করছি যে নিশ্চয়ই আপনার পরবর্তী আশাতে আমরা কোনো সেমিনার অ্যারেঞ্জ করে একটা বৃহত্তর কমিউনিটিকে আমরা অ্যাওয়ার করতে পারবো। অনেক ভালো লাগা রইল আমাদের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে চয়ন বার্তা নিউজের পক্ষ থেকে। হ্যাঁ, ম্যাডামের পরিচয় হচ্ছে, ম্যাডাম ইউনিভার্সিটি অফ লিডসে বর্তমানে গবেষণার কাজ করছেন, এবং সেই গবেষণার কাজে এই প্রজেক্ট ওনার বাংলাদেশ হয়ে বর্তমানে ভারতবর্ষে চলছে। 3টে জায়গা, পশ্চিমবঙ্গে চলছে, তামিলনাড়ুতে এবং অন্ধ্রপ্রদেশে, এই 3টে জায়গায় একই সঙ্গে চলছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ওপরে। সেই প্রজেক্টের কাজে আজকে ম্যাডাম বর্ধমান শহরে। আর এইটা ইউকের একাডেমি অফ মেডিকেল সায়েন্স এই ফান্ডিংটা দিয়েছে আমার প্রজেক্টের কাজের জন্য, ওদের ফান্ডিং এ এই কাজটা হচ্ছে। ডক্টর সুপর্ণা মিত্র। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ।